আসসালামু আলাইকুম সচেতন মানুষজন, বিশেষ করে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনারা খুব চমৎকার এবং অনবদ্য আছেন। তো একটা চমকপ্রদ খবর হচ্ছে যে ভারতকে নিয়ে ভারত সারা জীবন হচ্ছে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করেছে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে হচ্ছে মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য তারা মিথ্যা অপচেষ্টা, অপতথ্য এবং মিথ্যাচার করেছে। এবং বিশেষ করে ভারতীয় হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে বিশেষ করে রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, অর্ণব গোস্বামী, এটা রিপাবলিক উড়িষ্যাও আছে, রিপাবলিক ইন্ডিয়াও আছে। তো এরা কিন্তু মানে দিনরাত 24 ঘন্টা হচ্ছে বাংলাদেশকে নিয়ে নিউজ করে মিথ্যা অপতথ্য ছড়িয়েছিল যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, মানে নানা কথা, কিন্তু কোনো এভিডেন্স ছাড়াই, মানে ভিন্ন ভিন্ন রকমের ভিডিও দেখিয়ে ধরেন যে রাস্তায় কোনো একটা মোটরসাইকেল পুড়েছে, সেইটার পুরানো দেখিয়ে দেখাচ্ছে যে এটা হিন্দুর মোটরসাইকেল পুড়েছে, হিন্দুর বাড়ি পুড়েছে, মানে বিষয়টা এরকম আর কি। মানে এক জায়গার ঘটনা আরেক জায়গায় লাগিয়ে তারা দেখাচ্ছে। সো সেদিকে যাচ্ছি না, এগুলো অনেক ইতিহাস আপনারা জানেন, দেখেছি আমরা। তো মেইন যে বিষয় এটা হচ্ছে যে আপনারা জানেন যে ভারতের একটা গোয়েন্দা সংস্থা আছে রো নাম। হ্যাঁ, এই রো কিন্তু আচ্ছা শিখ বিচ্ছিন্নতাবাদী, আপনারা জানেন যে এই হত্যায় কিন্তু কানাডা কিন্তু হচ্ছে ভারতকে দোষারোপ করেছিল একসময়, এবং কানাডায় যে শিখ হত্যা হয়েছিল এই জন্য হচ্ছে ভারতকে দোষারোপ করেছিল। সেটাও কিন্তু পুরনো খবর। এখন যে লেটেস্ট যে বিষয়টা উঠে এসেছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, আপনারা জানেন নাম ফেম আছে এই সংবাদ সংস্থার। এই সংবাদ সংস্থা আজকে এই প্রতিবেদনটি হচ্ছে দিয়েছে ইন্টারন্যাশনালি, এবং এই প্রতিবেদনে যে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, মনে রাখবেন যে এই সংস্থাটা কিন্তু হচ্ছে নামফেমাল একটা সংস্থা, এবং এটা হচ্ছে ইউএসের একটা সংস্থা। এরা কিন্তু প্রতি বছর বার্ষিক প্রতিবেদন রিপোর্ট তৈরি করে, এবং এই রিপোর্টে তারা সুপারিশ করেছে রোকে নিষিদ্ধ করার জন্য। এবং তারা এটাও বলেছে যে হচ্ছে ভারতে সংখ্যালঘু অমানবিকভাবে নির্যাতন করে, তারা এভাবেই কোট করে বলেছে, আমি কোট টু কোট বলছি, যে ভারতে হচ্ছে সংখ্যালঘু কিন্তু অমানবিকভাবে নির্যাতন হচ্ছে। এবং যেটা হচ্ছে এই জন্য তারা সুপারিশ করেছে রোকে নিষিদ্ধ করার জন্য, তারা সুপারিশ করেছে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য। আর মেইন যে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভারত সারা জীবন মিথ্যাচার করেছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে হচ্ছে সংখ্যালঘুর ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদের নারীদেরকে। সো এরকম মিথ্যাচার দিনরাত 24 ঘন্টা চালিয়েছিল কি ভারত, অথচ কিন্তু আজকে দেখুন তীরটা কিন্তু তাদের দিকে ইন্টারন্যাশনালি চলে গেল। এর কারণ হচ্ছে দর্শক, সত্য একদিন উন্মোচিত হবেই, মিথ্যা কখনোই সত্য হতে পারে না। সত্য হচ্ছে একদিন প্রকাশিত হবেই, আলো যেমন আসবে সেরকম। সো মনে হচ্ছে যে এখন অন্ধকার, কিন্তু সকাল হবেই, সো সূর্য উঠবেই, এরকম বিষয় হচ্ছে ভারত যে মিথ্যাচার করেছে আজকে তার মিথ্যাচারের প্রতিফলন তারা পেয়ে গেল। মানে বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনালি দেখেন, একটা সংস্থা তাদের বিষয়তে রোকে নিষিদ্ধ করার মতো আলটিমেটাম দেয়, সুপারিশ করে হচ্ছে ইন্টারন্যাশনালি। এবং যেটা হচ্ছে তারা এই প্রতিবেদনটা হচ্ছে রিপোর্ট করেছে অনেক রিসার্চ করে। তারা কিন্তু মানে ওই ভারতীয়দের মতো না যে মানে একটা উপতত্ত্ব ছড়াই দিলাম সারা বিশ্বভাবে দিনরাত লাফালাফি করে, হ্যাঁ ময়ূক পাগলার মতো, বিষয়টা এরকম কিন্তু নয়। তারা অনেক অর্গানাইজ ওয়েতে এবং এটা অথেন্টিসিটি বজায় রেখে হচ্ছে রিসার্চ করে এই সংস্থা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। যদি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হতো, বাংলাদেশে এরকম সংখ্যালঘুদের হচ্ছে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু এই হচ্ছে সংস্থায় হ্যাঁ এই প্রতিবেদনটা তারা দিত, বা বাংলাদেশকে নিয়ে তারা এই প্রতিবেদনটা তৈরি করতো, কিন্তু বাংলাদেশকে নিয়ে কোনো প্রতিবেদন তৈরি করেনি। সো বাংলাদেশ নিট অ্যান্ড ক্লিন, তারা জানে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, এই সংস্থা অবশ্যই জানে, এবং তারা অবশ্যই রিসার্চ করেছে এবং এইগুলো নিয়ে কাজ করেছে। কিন্তু কথা হচ্ছে যে ভারত যেহেতু লাফাইলো যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কিন্তু অথচ এই রিপোর্টে উঠে এসেছে যে তাদের দেশেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এখন ভারত কী জবাব দেয় এই প্রেক্ষিতে আমরা সেইটাই দেখার অপেক্ষা। যদিও তারা মিথ্যাচার আবার করবে, যে এই সংস্থা যখন তাদের বিরুদ্ধে যায় কথা, তখন কিন্তু তারা ইন্টারন্যাশনালি যেটাই যে দেশেরই হোক না কেন সংস্থা, হ্যাঁ তখন কিন্তু তারা হচ্ছে ওইটার বিরুদ্ধে লেগে যায় এবং ওইটার বিরুদ্ধে কথা বলে যে এটা ভুয়া, এই সেই অমুক তমুক নানা রকম কথা বলে। সো ভারতীয়রা কখনো কি ভালো হবে কিনা আমি জানি না, আপনারা জানেন কিনা কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।